বাংলা রিক্সার কিলো মানুষের অতটা খেয়াল নেই। আমরা সারাদিনে 200-300 টাকাও মারতে পারি না। সময়টা মূল্যায়ন করে আমরা অটোটা ব্যবহার করতেছি। ঢাকার রাস্তায় অটোরিকশা এজন্য প্রেম এবং ঘৃণার এক মিশ্র গল্প। সাধারণ মানুষ বলে অটোরিকশার জন্যই বাড়ছে বিশৃঙ্খলা, হচ্ছে অ্যাক্সিডেন্ট। তবে ঢাকার রাস্তায় অটোরিকশার চাহিদা যেন দিন দিন বেড়েই চলছে। এর পেছনে কারণ কি, অপরাধী কারা, আজ এগুলোই আমরা জেনে আসব। অটোরিকশার বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী সম্ভবত প্যাডেল চালিত রিকশার চালকরা। তারা জানালো সাধারণ মানুষই পরিত্যাগ করেছে তাদের। অটোর জন্য আমরা মোটে প্যাসেঞ্জারই পাইতেছি না, আর অটো যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করতেছে, অথচ বাংলায় কোনো লোক পাইতেছি না। এগুলো বাংলা বলা হয়। সাধারণ কাস্টমাররা কি আপনাদেরকে অবহেলা করে অটোতে ওঠে? অটো দেখলে আমাদের এই বাংলা রিক্সাদারে আসে না। আমরা সারাদিনে 200-300 টাকাও মারতে পারি না। কাস্টমার তেমন একটা পাই না, মানে জ্ঞানী লোক যারা, মেয়ে হোক ছেলে হোক, এরকম কোচিত দুই একটা, যেমন যে ওড়ে, আবার দুই একজনে জ্ঞানী লোক হারে ও খাইব কিভাবে, এইটা মনে করি। আর নয় বাংলা রিক্সার কিলো মানুষের অতটা খেয়াল নেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এর ভিত্তিতে আমরা জবাব চাই সাধারণ যাত্রীদের কাছে। তারা জানায় সময়ের মূল্য তাদের কাছে অনেক বেশি। অনেকেই তো একটু তাড়াহুড়ো যাওয়ার জন্য হয়তোবা অটো রিক্সাটা ব্যবহার করে, যার কারণে পেডেল রিক্সার ওরা লুক পাচ্ছে না, এটা মেইন কথা। কিন্তু দেখা গেছে আপনি যদি সেফ থাকতে চান তাহলে পেডেলটা কিন্তু আপনার জন্য সেফ, আর ব্যাটারি চালিত যেটা এটা আপনার জন্য সেফ না, কারণ ওরা তো ওভার লিমিট ক্রস করে চালাচ্ছে। কারণ হচ্ছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য আপনি বাসায় যখন যাবেন তখন আপনি চয়েস করবেন যে আপনি কখন তাড়াতাড়ি বাসায় পৌঁছাবেন, এটা চয়েস করবেন না যে নিরাপদে যাবেন। এই কারণে সবাই মনে করেন যে অটো রিক্সাটা চয়েস করি। এখন সাধারণতভাবে আমরা অটো রিক্সাটা চয়েস করি, কারণ স্বল্প সময়ের জন্য যেতে পারি, চলাচল করতে পারি। আমাদের মনে করেন অটোটা ভালো মনে করি। ঝুঁকি তৈরি হয় ঠিক আছে, তারপরেও আমাদের সময়টা হচ্ছে মূল্যায়ন। ঢাকা শহর ব্যস্তময় শহর, সময়টা মূল্যায়ন করে আমরা অটোটা ব্যবহার করতেছি। অটোরিকশা নিয়ে আমাদের হাজারো অভিযোগ থাকতে পারে, তবে আমরা নিজেরা যদি সময়ের চেয়ে আমাদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব না দিই, তাহলে এত অভিযোগের ভিত্তি কোথায় গিয়ে দাঁড়ায়, সেই প্রশ্ন থেকেই যায়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।